এমন বৃষ্টি হচ্ছে, না দাঁড়ানো যায় না চালানো যায় এরকম। ওয়াও আদি, আবার রান্না কেমন হয়েছে? ভালো। বন্ধুরা, আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকে আমাদের ড্রেস দেখে বুঝতেই পারছো, আর আমাদের রয়্যাল সুন্দরবন ফিশিং বাইক নিয়ে ঘুরু ঘুরু করতে যাচ্ছি। আর আমরা যাচ্ছি আজকে কলকাতা নিউ টাউনে, তাই তো? নিউ টাউনে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা কিন্তু এখন মেন রোডে আছি, পুরো বাড়িতে শ্যুট নিতে পারিনি বর্ষার জন্য। ওখান থেকে শ্যুট নিতে পারিনি ঠিক মতো। এখানে একটু ফাঁকা পেয়েছি, যার জন্য আমরা শ্যুটটা নিচ্ছি, তাই না? এখান থেকে শ্যুটটা নিচ্ছি। আর আমরা এখান থেকে যাব নিউ টাউনে। তো স্পেশাল কিছু থাকছে বন্ধুদের জন্য কি, হ্যাঁ, যার জন্য আমরা নিউ টাউনে যাচ্ছি, কলকাতায় যাবো আর কি। তার মধ্যে একটু আমার গাড়ির একটু কাজ আছে, গাড়িটা কাগজপত্র করতে হবে। আমার গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি, তোমরা অনেকেই জানো। গাড়িটার আজকে কাগজটা নিজের নামে করবো, যার জন্য সেটাও আজকে ওটা করে তারপর আমরা নিউ টাউনে যাবো। আগামী দিন জামাই ষষ্ঠী আছে, আর জামাই ষষ্ঠীতে একটা ধামাকাদার, হ্যাঁ, দেখো বন্ধুরা, চলতে চলতে রাস্তায় বৃষ্টি নেমে গেল। বৃষ্টিতে আমরা এখন এমন বৃষ্টি হচ্ছে, না দাঁড়ানো যায় না চালানো যায় এরকম। এখন এখানে কতক্ষণ যে থাকা লাগবে। এই যে আকাশে দেখো মেঘ করেছে, মেঘ করেছে দেখো না, যা হচ্ছে ওতে গাড়ি চালালে। আর মেঘটা করেছে দেখেছো, মেঘ করেছে যে, আর বৃষ্টি হচ্ছে যে ধীরে ধীরে করে। আমরা কিন্তু চলে এসেছি গাড়ির শোরুমে, বাড়িতে বেরিয়েছিলাম। আর দাদার কাছ থেকে গাড়িটা নিয়েছিলাম। দাদা বলতে টাকা, আমার ইউটিউব চ্যানেল আছে, এই যে লোক সামনে গাড়ির সামনে যে একটা লোগোটা দেখেছো, এটা ভিডিওতে দেখতে হবে। তো আমরা কিন্তু নাম ট্রান্সফার হয়ে গেছে। দাদা বললো আমাকে মোটামুটি 2-3 দিন বাদে অনলাইনে চেক করলে দেখা যাবে, তাই তো? 2-3 দিন বাদে দেখা যাবে। তাহলে বন্ধুরা, আমাদের এখানে কাজ শেষ। আর তোমাদেরকে যে বলছিলাম একটা ধামাকাদার ব্যাপার আছে। তো আমরা নিউ টাউনে যাবো এখন। দুই ভাই কিন্তু আমাদেরকে নিতে চলে এসছে। আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখন নিউ টাউনে। তারপর কখন আমরা যাবো, কখন 1 ঘন্টা লাগিয়ে। আর বাড়ি যাবো কখন? বিকেলে যাবো। বিকালে যেখানে যাবো আমরা, যেটা সিক্রেট, বিকালে যখন যাবো ওটা সিক্রেট, তখন দেখাবো যে আমরা কী নিচ্ছি, সারপ্রাইজ। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি বর্ষায় ভিজতে একদম। আর এসেই মুখ টুক ভিজিয়ে মোটামুটি, আর খিদে লেগে গেছে, ভাত খেতে বসে পড়ছি। চন্দ্রা, এসে খেতে বসে বললাম। আর ছেলে ওরা আসছে, আর এই যে টুটুন এই যে বসে আছে, শুয়ে আছে এখন, মোবাইল দেখছে। আর এসছি কিন্তু আমাদের বৌদিদের বাড়ি, এই যে বৌদিদের বাড়িতে এসছি। বৌদি আমাদেরকে নিমন্ত্রণ করেছে, খাওয়া দাওয়া পরিবেশন করছে। প্রথমে হচ্ছে কলমি শাক ভাজা। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। আমরা কিন্তু চলে এসছি একটু মার্কেটে, তাই তো? এটা কি মার্কেট ভাই? এটা ক্রোমা শপিং মল। ও, এই যে ক্রোমা শপিং মল। লাইটের জন্য একটুখানি আমার ফোনের কোয়ালিটিটা তো অতটা ভালো না, এই যে। আর আমরা এখন ভিতরে ঢুকবো, ঠিক আছে? 4 ভাই চলে এসছে, আর ছেলে টেলে ওরা সবাই বাড়িতে আছে। আমাদের উজান ওরা সবাই বাড়িতে আছে। তারপরে ভিতরে ঢুকে আগে তারপর দেখাচ্ছি যে আমরা ওখানে কী করতে চলেছি। তো আমাদের কিন্তু আইফোন নিতে চলে এসেছি আমরা। আর ফোনও আমাদের পছন্দ হয়ে গেছে। ভাই কথা বলতে গেছে, হ্যাঁ, 16 প্রো না প্লাস, 16 প্লাস ফোন ভাই আসতে গেছে। দাদার সঙ্গে কথা বলতে গেছে, আসুক তারপরে দেখা। এখানে আমাদের প্রসেসিং চলছে ফোন নেওয়ার। কাজ কমপ্লিট।
সময় এলো এবার দেখা যাক অনেক অনেক প্রতীক্ষার পর নাকি? প্রতিজ্ঞার পরে অনেক সমস্যার পর অনেক কষ্ট করে দাদা দেখা যাক কোন পরেরটা দেখাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ একটু গরম ছিল, ঠান্ডা হয়ে গেল। চলো এবার আনবক্সিং করা হবে কি? ফাইনালি কিন্তু আমরা আনবক্সিং করা হবে, তাই তো? চলো এই হচ্ছে সেই ক্যামেরাটা সারপ্রাইজ, যেটা দুপুরবেলা বলেছিলাম একটা সারপ্রাইজ আছে, এটা হচ্ছে সেই সারপ্রাইজ। চল বল সেই মুহূর্ত এই জিনিস ওয়াও, কালারটা সুন্দর, হ্যাঁ সুন্দর কালার। এই টানতে ওঠে না একটু। জীবনে প্রথম একটা ইচ্ছা পূরণ হলো আমার। ফার্স্ট আইফোনের খুব একটা ইচ্ছা ছিল, আর বন্ধুদের বারবার করে কমেন্ট করতো দাদা তুমি একটা ভালো কোয়ালিটি ফোন নাও ভিডিওর জন্য, তো সেটা সম্ভব হলো প্রথম। আর এটাকে একটু সেটিং করে নেবো আমরা, ভিডিওটা উপর থেকে নেবো, এইটা হচ্ছে ছবিটা নিয়ে পুরো সেটা করতে হবে না, কোন দিকে দেবো। ফার্স্ট আইফোন আমাদের অন হলো বাটন, আর আমাদের শোরুমের এই দাদাই এটাকে অন করলো ফার্স্ট। আমি আনবক্সিং করলাম, দাদা অন করলো। তো এর কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো দাদা আমাদেরকে করে দেবে। আমরা কোন শোরুমে এসেছি ভাই? এটা ক্রোমা নিউ টাউন, তাই তো? রাজারহাট ক্রোমা। আর এখানে সব রকমের ভ্যারাইটি আছে মোটামুটি ফোন, ইলেকট্রনিক্স আইটেম সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে ভালো কোয়ালিটির ভিডিও দিতে চলেছি আমরা, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা যখন আবার ব্লগিং করব তখন আবার আপনাদের সামনে আসবো। বন্ধুরা কেউ কিছু মনে করো না, আমরা কিন্তু সবাই খেতে বসছি, আর বসে কিন্তু মাঠে রান্নার পুরো ভিডিওটা দেখাতে পারিনি। আজকে কিন্তু জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর মধ্যে তো একটু খাওয়া দাওয়া সেভাবে পালন করা হচ্ছে না সেইভাবে, যদিও তবুও একটা খাওয়া দাওয়া মোটামুটি চলছে। আর রান্না করেছে বৌদি কী কী সেটাই আমি আপনাদেরকে, দাদা বৌদি দুজনেই গেছে, হ্যাঁ বড় দাদা বৌদি বাবা দুজনে রান্না করে। দুজনেই রান্না করেছে, দাদা আর বৌদি। প্রথমে এটা হচ্ছে, এটা কি জানো? এটা এটা হচ্ছে ওই চিচিঙ্গা মাছের তেল দিয়ে ভাজা। তারপরে এখানে আছে এই যে মাছ ভাজা, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর এটা হচ্ছে কাতলা মাছ না রুই মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, আর চিকেন, মিষ্টি, আর আম কাঁঠাল এখনো ছাড়ানো হয়নি, ওটা হবে পরে। আর আমরা কিন্তু আমার ছোটদা এখানে এসেছি, তো খাওয়া দাওয়া রান্না করার পরে তারপরে ভিডিও করতে পারলাম, আমরা ভিডিও করতে পারিনি কিন্তু। তো চলো খাওয়া দাওয়া করি। টেস্ট তো সবসময় বলি নদীতে বসে কোন তরকারি কোন সবজি, আর দাদা বৌদি এমনি ভালো রান্না করে, আর কিছু বলার নেই। তো এত মেনু খেয়ে নিই আগে। তো কেমন হলো রান্না বান্না? দারুণ, মাছের তেল এমনি বৌদি রান্না করে ভালো। আর চিকেনটা তো দাদা করেছে, ওটা খেয়ে বলবা দাদার হাতের প্রথম রান্না খাচ্ছ কিন্তু। আমি জানি দাদা ওরা ভালো রান্না করে, সজল আর উজানরা রিভিউ দেবো। কি ব্যাপার সজল, কেমন? দারুণ হ্যাঁ দারুণ উজান রান্না, কেমন রান্না? বলাই নেই, খুব সুন্দর হয়েছে, খারাপ পুরো ফাঁকা, ঠিক আছে। হ্যাঁ, আর আমাদের বাড়িতে এক্ষুনি লোকজন ঘুরে যাবে, আর আমরা খাটে বসে খাচ্ছি কারণ নিচে খুব জায়গাটা শর্ট, ঠিক আছে। আর এই উপরে খাটে আমাদের এই পর্যন্ত হয়ে যাবে, কারণ নিচেও হবে না, তাই এই নিয়ে কোনো বাজে কমেন্ট করবেন না, ঠিক আছে। আদি আবার রান্না কেমন হয়েছে? ভালো। তোমার দিদুন ভালো রান্না করে না?
আদি এই ডাল দিয়ে খাচ্ছে, এই যে সাইডে মাছ, আর ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে, মাছ দিয়ে খাচ্ছে, এরপরে আরো আছে। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করো। কেমন হয়েছে রান্না? ভালো। যাই হোক, তোমরা তাহলে খাওয়া দাওয়া করো। এখন কিন্তু বাড়ি যাওয়ার সময় অনেক ঘুরলাম, আনন্দ ফুর্তি করলাম, খাওয়া দাওয়া করলাম। আর বৌদি আমাদের কালকে অনেক গিফট দিয়েছে আর কি, সেগুলো দেখাবো বাড়িতে গিয়ে। আর সজল বাবাটা ভাইরা উপর পথে বেরিয়ে যাবে, উজান আমরা বাইক নিয়ে এই পথে বেরিয়ে যাবো। মানে আমরা বেরোবো ঘটকপুকুরে এই লাইন ধরে, মালঞ্চ ঘটকপুকুরে। আর বৌদি বেরিয়ে যাচ্ছি, তাহলে আবার দেখা হবে পরে, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে। আর আমরা বৌদি যা দিয়েছে আমরা বাড়িতে গিয়ে দেখাবো, কি জানরা? হ্যাঁ বাড়িতে গিয়ে দেখাবো কি কি পেয়েছি। বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর রাস্তায় এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, সে আর কি বলবো, ওর জন্য কিছু দেখাতে পারিনি। আর তোমাদের বলেছিলাম যে বৌদি কি দিল সেগুলো দেখাবো। এবার আমারটা সে আমি আসার পথে না দোকানে দিয়ে চলে এসেছি একবারে, সে খেয়ালও ছিল না। আর দাদাকে এই যে জামা খুলতে হবে, এক কালারের, আর এই প্যান্ট এই দিয়েছে। আর সজল একটা সজল বাড়ি থেকে রেখে চলে এসছে। আর ফোনটা দেখাও আমাদের সবাই কত। আর আমাদের কিন্তু এই ফোন দিয়ে হচ্ছে এই লাস্ট ভিডিও, এটা দিয়ে হচ্ছে। আর যে কারণে আমরা গেছিলাম, ফোনটা উল্টো করে ধরেছ, ঘুরে ধরো ঘুরে ধরো, এই যে এবার থেকে এই ফোনেই ভিডিও আসবে। হ্যাঁ 16 প্লাস। হ্যাঁ। আর সজল কেমন লাগলো কলকাতায় ঘুরে বল? খুব মজা। হ্যাঁ আবার যাবো, এবার যদি যাও। আবার সামনে আবার যাওয়া হবে। হ্যাঁ এই তো। আর মামি যত্ন করে কেমন সেটাও ভালো খাওয়ায়। আর ওই যে উজানও খুব আনন্দ পেয়েছে, ও দাদার সঙ্গে একসঙ্গে এই যে নিয়ে এসেছে আশফল। বাবা মনে হয় আশফল খাবে এখন। তাহলে চলো ভিডিওটা আর বড় করে লাভ নেই নাকি? আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও। চলো টাটা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।